গুড মর্নিং ফ্রম আলাক্তাং, অরুণাচল প্রদেশ। সময় এখন বাজে হলো 7টা। আমরা এই কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠেছি। তখন ওই 6:30 বাজছিল। শিশু অনেকটাই আগে উঠেছে, ওর চান পান করে ও রেডি হয়ে গেছে ফুল। আর এই দিক থেকে জাস্ট ভিউটা দেখো। সকালবেলা আকাশ একটু পরিষ্কার ছিল, বাট এখন একটু রিসেন্টলি একটুখানি মেঘলা করে গেছে, বাট ওই দিকটা আবার নীল আকাশ দেখা যাচ্ছে। হোপসো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ্দুর বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে, বাট ভিউটা ইজ অসাধারণ। তো কালকে আমরা আলিপুরদুয়ার থেকে আলাক্তাং পর্যন্ত 387 কিলোমিটার চালিয়েছিলাম। তো আমি ট্রিপ মিটারটা 0 করে নিই। এখান থেকে আবার নতুন জার্নি শুরু। লেটস গো। আমি এখন একটা ওয়াটারফল মার্ক করে রেখেছি, তাই জানি না, চ দেখা যাবে। লেটস গো। ঘড়ির সময় এখন 9:10 আর আমরা রওনা দিলাম দিরাঙের উদ্দেশ্যে ভায়া মান্ডালা টপ। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। এখানে একটা ছোট্ট ওয়াটারফল, এইটারই নদী বয়ে যাচ্ছে। দুজন থাকার পরেও ভয় লেগেছে, কারণ একটাই আমরা যখন নর্মালি নর্থ বেঙ্গল বা সিকিম করি, অ্যাটলিস্ট আমরা পাশের পাহাড়ের বা দূরে পাহাড়ের লাইট ফাইট গুলো দেখতে পাই। বাট এইখানে যেহেতু জনবসতি কম, তো পিচ ডার্ক, একদম অন্ধকার যাকে বলে। রাস্তায় শুধু আমরা দুজন, আর কেউ ছিল না। দেখছো পাহাড়গুলো পুরো ফাঁকা জঙ্গল। আর এখানে একটা বিশাল বড় টাইগার রিজার্ভ আছে। অ্যাকচুয়ালি এখানে জঙ্গল এরিয়া অনেক বেশি, তাই এইরকম। আর জনবসতি সত্যি খুব কম। তো কালকে ওই নিচের রাস্তাগুলো দিয়ে আমরা উঠে এসেছি, আর এখন শেরগাঁওয়ের উদ্দেশ্যে যাচ্ছি। শেরগাঁও হয়ে আমরা যাব মান্ডালা টপ। ওইখানের মানে মেঘগুলো দেখো কি অবস্থা। বৃষ্টি যেন না হয়, বৃষ্টি হলেই একদম ফেসে যেতে হবে। বাইকারদের জন্য আমি বলবো স্বর্গ। লোকে লাদাখ লাদাখ করে বটে, স্বর্গ স্বর্গ। শুধু রাইট হ্যান্ড সাইডের ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে। আর আমরা শেরগাঁও যাচ্ছি অলমোস্ট 7,000 ফিট, অলমোস্ট 7,000 ফিট উচ্চতা। ও অসাধারণ। আর জানি না লোকে কেন, মানে খুবই আন্ডার রেটেড জায়গা অ্যাকচুয়ালি এই অরুণাচল প্রদেশ। লোকে অ্যাকচুয়ালি অফিসের কারণে এত ছুটি পাবে না, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে যায় বাই রোড বলো, ট্রেনে করেও প্রায় 1-1.5 দিন মতন সময় লেগে যায়। তো আমি বলবো অনেক তো দার্জিলিং হলো, অনেক তো সিকিম হলো, এইখানে এসে ঘুরতে ঘুরতে আসো, মজা পেয়ে যাবে। আর তোমরা যদি কেউ ঘুরতে যেতে চাও বা ইন্টারেস্টেড থাকো, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমাদের একটা আইটিনারি, হোটেলের স্টে বাগেরা আমি সব কিছু করে দেবো।
এখনো শেরগাঁওতেই আছি, এখানে ব্রেকফাস্ট করছি, ম্যাগি আর সঙ্গে এরম ভিউ, অসাধারণ। এই বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি পুরো একদম কটকটে রোদ্দুর। তো আমরা এইখান থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম, অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেল। এখন 11:20 বাজে আর আমরা এখন যাচ্ছি মান্ডালা টপের দিকে। আর রাস্তা সত্যিই ভালো, মানে মেন হাইওয়ে থেকে একটু সরু রাস্তা, বাট এরকম রাস্তা তো আমাদের নর্থ সিকিম বা আরো যেসব অফবিট আমাদের ডেস্টিনেশন গুলো আছে এইরকম। তো সামনে দুজনেরা আছে মিটিওর 350 নিয়ে। কালকে এদের সঙ্গে আমরা যখন অরুণাচল ঢুকলাম বর্ডার পয়েন্ট দিয়ে, তখন এরাও সেম টাইমেই ঢুকলো। তো এরা মোস্ট প্রবাবলি শেরগাঁওতে রয়ে গেছিল। হেভি 48 কিলোমিটার আর বাকি আমাদের এখান থেকে মান্ডালা টপ। আর একটা অসাধারণ ভিউ দেখে দাঁড়িয়ে গেলাম, না দাঁড়িয়ে পারলাম না। তোমরা জাস্ট ভিউটা দেখো পেছনের দিকে। এখানে আমার জুলিয়েট, ওইখানে শীর্ষ দাঁড়িয়ে আছে, আর বেদার। ও সত্যি ইন্টেরিয়ারের রাস্তাটা সত্যিই ভালো। আর এই রাস্তাটায় কোনো যানবাহন নেই সেরকম, খুব কম। উপরে আকাশটা দেখো পুরো পরিষ্কার। এদিকটা ওই গাছপালা এত আছে যে রোদ ঢুকতে পারছে না। লাগছে মাইরি, ঠিক করতে থাকা। তো আমরা পুদুং বলে একটা ভিলেজে দাঁড়িয়েছি, নিচে দিয়ে এইরকম নদী বয়ে যাচ্ছে। আর চারিপাশের ওয়েদারটা দেখো, মানে ওয়েদার বলতে সিনারিটা। ও ওইখানটা টপে একটুখানি কালো মেঘ করে আছে ওই টপটা, বাকি চারপাশটা শুধু দেখো। তো আমরা
আমরা পুদুঙে দাঁড়িয়েছিলাম, একটু ছবি টবি তুললাম। তো এখান থেকে মান্ডালা টপ আর 27 কিলোমিটার মতন বাকি। দেখি কতক্ষণ লাগে, আশা করছি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ঘড়ির সময় এখন 12:56, তো নিয়ার অ্যাবাউট 2টোর সময় মনে হয় পৌঁছে যাবো। ও, অসাধারণ। যত অল্টিটিউড গেইন করছি, যত যেন কানে তালা পড়ছে। যত এই পাক ঘুরে ঘুরে উঠছি, তত অল্টিটিউড গেইন হচ্ছে আর কানে তালা পড়ছে। তো মান্ডালা টপ আর 16 কিলোমিটার বাকি। ভিউ দেখো, ভিউ। 94 কিলোমিটার চালানোর পর আমরা পৌঁছেছি মান্ডালা টপ। আর বিশ্বাস করো, এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে। তো চলো এখানে একটু এক্সপ্লোর করি, করে তারপর আবার আমরা দিরাঙের উদ্দেশ্যে বেরিয়ে যাব। হাত ফাত পুরো জমে যাচ্ছে একদম। শান্তি দিরাং ভিলেজ, শান্তি দিরাং শ্রী ফ্যামিলি লাভিং মেমোরি অফ তো এই যে স্তূফা বলে না, এগুলো ওই স্তূফা টাইপ করা আছে। টোটাল 108টা স্তূফা করা আছে। কি লম্বা দিরাং, দিরাং। So this is the top, আর আমরা এখন আছি 10,000 ফিট উঁচুতে। এই দিকটা মেঘলা করে আছে, বাট এই দিকটার আকাশ নীলি। চলো, এই বুদ্ধাটা দেখো, অনেকটাই বেশি বড়। এদিকে পাহাড়টা ন্যাড়া পুরো। তো এখানে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, এই যে স্তূফাগুলো করা আছে 17, 18, 19, 20। তো এইরকম পুরো স্তূফা করা আছে এগুলো। নাইস। চলো, তো চলো, মান্ডালা টপ আমাদের ঘোরা ডান। প্রায় নিয়ার অ্যাবাউট 1 আওয়ার টাইম কাটিয়ে দিয়েছি এখানে। ডট 2টোয় ঢুকেছিলাম, 2:55-এ বেরোচ্ছি এখান থেকে। এবার যাব দিরাং, বাট দুর্ভাগ্যবশত ফোনের কোনো টাওয়ার নেই। তো এখান থেকে বেরিয়ে এখন যাব দিরাং।
মোবাইলের টাওয়ার নেই, তাই ম্যাপ সেট করতে পারছি না, লোককে জিজ্ঞেস করতে হবে। বাট এখানেও সমস্ত দোকানপাট আজকে বন্ধ। অ্যাকচুয়ালি টপ এরিয়া তো, যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে, আর চেঞ্জ হচ্ছে। আমরা যখন এসেছিলাম মেঘলা ছিল, তারপরে রোদ হলো, আবার তারপর মেঘলা এখন। सर जी दिरंग कहाँ से जाए? दिरंग 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 सीधा। তো আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, এখন সোজা যাব দিরাং। যেটা দিয়ে এসেছি 5 কিলোমিটার রাস্তা একটু খারাপ ছিল, কাদা ফাদা হয়েছিল, একটুখানি পটহোলস টাইপ ছিল, তো চাকা স্কিড করছিল। আর মেনলি এত ছোট ছোট মানে শার্প টার্ন আছে না, একটু তো হয়। তো দিরাং বস্তি এখান থেকে 27 কিলোমিটার। এরা বলে দিরাং বস্তি, গ্রামকে এরা বস্তি বলে। দেখো স্নো, ও ওয়াও ওয়াও স্নো, এই যে তো অলমোস্ট আমরা অনেকখানি নিচে নেমে চলে এসেছি। আর এখান থেকে দিরাংয়ের ডিস্টেন্স ওই 18 কিলোমিটার মতন বাকি। আর ঘড়ির সময় এখন বলছে 3:41, তো প্রায় অলমোস্ট 1 আওয়ার লেগে যাচ্ছে। তো অলমোস্ট আমরা দিরাং বস্তি চলেই এসেছি। আর ন্যাশনাল হাইওয়ে 13 ধরতে আর মাত্র 13 কিলোমিটার বাকি। বাট এখানে আবার টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তো শিরগাঁও থেকে এলে হাইওয়ে ধরে এই রাস্তাটা দিয়ে আসতাম, এসে আমরা এইখান থেকে মান্ডালা টপের জন্য যেতাম। আর আমরা ইন্টেরিয়ার রাস্তা দিয়ে এসেছি বলে ওইটা দিয়ে মান্ডালা টপ হয়ে এখন এইটা দিয়ে দিরাং ঢুকছি। তো দিস ইজ দিরাং বস্তি। আমরা এখন ডিরেক্ট হোমস্টেতেই চলে যাচ্ছি, তারপরে খেতে বেরোবো। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার। তো দিস ইজ দ্য দিরাং মনেস্ট্রি আই বিলিভ। চলো তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে কথা হবে। গুড ইভিনিং, কারণ বলছি সময় এখন 5:51, আমরা খেতে বসেছি। লাঞ্চ কাম ইভিনিং স্ন্যাক বা ইভিনিং এ যাই বলো না কেন।
তো আমরা দিরাং পৌঁছে গেছিলাম, তখন বাজে হলো 4:30। শেষে একটু ওয়াশরুম গেল, একটু ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন খেতে এসেছি। খাবার একদম গরম গরম বানিয়ে দিয়েছে। খাবারে আছে হলো ফ্রাইড রাইস, সঙ্গে চিলি পট, দূর। আর যেটা হলো একটা জিনিস জানতে পারলাম, যেটা অরুণাচলে মেবি অরুণাচলেই মনে হয় আমার এই জিনিসটা, কারণ মান্ডালা টপের ওই লোকটাও বললো নাকি দিরাং ডিস্ট্রিক্টের, আমি এটা নট শিওর, বাট আজকে স্যাটারডে বলে দিরাং এরিয়ার সমস্ত দোকানপাট বন্ধ, একটাও দোকান খোলা নেই। রেস্টুরেন্ট থেকে শুরু করে কিচ্ছু খোলা নেই, সব বন্ধ। কারণ এটা আমাদের হোটেলের সঙ্গেই অ্যাটাচ, মানে হোটেলেরই নিচে, তো তাই আমরা পাচ্ছি। নাহলে আমরা মার্কেট ঘুরে এসেছিলাম, মার্কেটে টোটালি বন্ধ, কিচ্ছু নেই, মার্কেট পুরো ফাঁকা। তো চলো বেশি সময় নষ্ট না করে খেয়ে নিই, খেয়ে দে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঘড়ির সময় এখন 10:20। আমরা এই জাস্ট ডিনার করে এলাম। ডিনারে আজকে ছিল রুটি, আলু ভাজা, ডাল, আলু চোখা, সয়াবিনের একটা সবজি আর চিকেন। তো আমার সত্যি বলতে আলু ভাজা আর রুটিটা যখন আমি মুখে পুরলাম, আমার মুখ দিয়ে একটা আলাদাই লেভেলের হাসি বেরিয়েছিল। আর কালকে তো আমরা তাওয়াং যাচ্ছি, কালকের ব্লগটা দেখো। মানে কালকের ব্লগটা এই পার্টের এক্সট্রিম ব্লগ হবে একটা, মানে যেটার জন্য এত দূর এত কষ্ট করে আসা, তো কালকে সেটা পূরণ করব, আই হোপ সো। আর আজকের মতন এখানেই ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও এক্সাইটিং ব্লগস আসবে, তোমরা চাইলে তোমাদের ফ্যামিলি বন্ধুদের সঙ্গে তোমরা শেয়ার করতে পারো। তোমাদের একটুখানি সাপোর্ট আমাদের জন্য অনেকখানি মোটিভেশন দেয়, অনেক নতুন আইডিয়া বের করতে সাহায্য করে। ঠিক আছে, তো এইটা বলেই আজকের জন্য আপাতত শেষ করছি। গুড নাইট, সি ইউ, টাটা।